হ্যালো গাইস, চলে এলাম আমার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেল আইকন ঘন্টাটা রং করে বাজিয়ে দাও, আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমাদেরকে শেয়ার করতে চলে এসেছি এই ভিডিওর মধ্যে। প্রথমে কিন্তু মোহনবাগান শিবিরের প্লেয়ার জেমি ম্যাকরালেনকে নিয়ে কথা বলে নেন। তো মোহনবাগান শিবিরের প্লেয়ার জেমি ম্যাকরালেন কিন্তু একটা বড় মন্তব্য করলো। তো কি সে কিন্তু বলল, এবার থেকে আমরা কিন্তু সব ম্যাচ জিতবো এবং আমি প্রতি ম্যাচে কিন্তু গোল করব, প্রতি ম্যাচে গোল করতে চাই। মানে জেমি ম্যাকরালেন কি মানের প্লেয়ার তোমরা নিশ্চয়ই জানো। অসাধারণ গোল করে থাকে এবং বিশ্বকাপ, আর সবথেকে বড় কথা সে একটা বিশ্বকাপার। তার খেলার ধাঁচ আলাদা একরকম। আমরা যতটা খেলা তার দেখেছি বুঝতে পেরেছি। এবং গতকালের ম্যাচে কিন্তু একটা অসাধারণ হেডে গোল করেছে জেমি ম্যাকরালেন। তো সেই বার্তাই কিন্তু সে দিল যে এবার কিন্তু আমরা প্রতি ম্যাচ জিতবো। এবং গতকাল কিন্তু আমরা শক্তিশালী মোহনবাগানকে দেখেছি। মোহনবাগানের কি আসল রূপ সেটা কিন্তু গতকাল আমরা দেখেছি, এবং জেমি ম্যাকরালেনের পারফরমেন্সও আমরা দেখেছি। এবং জেমি ম্যাকরালেন কিন্তু এরকমই মন্তব্য করেছে। তো যাই হোক, এবার মোহনবাগান কোচ মলিনাকে নিয়ে কথা বলি। বার্তা দিয়েছে, বড় বার্তা দিয়েছে মোহনবাগান কোচ মলিনা। তো আজকের ম্যাচ আমরা খুব ভালো খেলেছি, ডিফেন্সও খুব ভালো খেলেছে এবং স্ট্রাইকিং লাইনও খুব ভালো খেলেছে, সে কারণেই আমরা জিতেছি। আমাদের মিডফিল্ডটা পুরোপুরি ডমিনেট করেছি, দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে প্লেয়ার্সরা। আমাদের প্রতিটা প্লেয়ার কিন্তু 100% লড়েছে এবং ডিফেন্সে আমরা আজকে খুব ভালো পারফরমেন্স করতে পেরেছি। এবং অ্যালবার্টো রড্রিগেজ দলে ফেরায় কিন্তু ডিফেন্স কিন্তু আরও শক্তিশালী হয়েছে। এবং জেমি ম্যাকরালেন ভালো পারফরমেন্স দিয়েছে, গ্রেগ স্টুয়ার্ট ভালো পারফরমেন্স দিয়েছে। মানে ফুল টিম আজকে আমাদের ভালো খেলেছে। এই কারণে কিন্তু আজকের ম্যাচ আমরা পুরোপুরি জিততে পেরেছি। এইভাবে যদি আমরা প্রতি ম্যাচ খেলতে পারি, প্রতিটা ম্যাচই কিন্তু আমরা জিতবো। তো এরামই কিন্তু বার্তা কোচ জোসে মলিনা দিয়েছে। সে কিন্তু একটা স্ট্র্যাটেজি সাজিয়েছিল খুব দুর্দান্ত। এই প্লেইং ইলেভেনই কিন্তু সে রাখবে প্রতি ম্যাচে, তারপরে যেমন চেঞ্জ করা হয় করবে, দিমিত্রি পেত্রাতস না উঠবে। এবং গত যে কটা ম্যাচ আছে, এবার তো কদিনের ব্রেক, 12 না 15 দিনের ব্রেক আছে। এই 12-15 দিনের ব্রেকের পর কিন্তু মোহনবাগান ম্যাচ কিন্তু হবে এই প্লেইং ইলেভেনই তোমরা নামতে দেখতে পাবে সেম। তারপরে দিমিত্রি পেত্রাতস, জেসন কামিন্স এরা কিন্তু বেঞ্চেই থাকবে, তারপরে হয়তো নেক্সট টাইমে নামাবে তাদেরকে। তো যাই হোক, এরামই কিন্তু বার্তা সে দিয়েছে কোচ জোসে মলিনা। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহামেডান কোচকে নিয়ে। মোহামেডান কোচ কিন্তু বড় একটা মন্তব্য করেছে, বার্তা দিয়েছে। তো বলেছে এমবিএসজি কিন্তু খুবই শক্তিশালী দল। তো তাদের সঙ্গে খেলে আমরা বুঝতে পেরেছি তাদের প্লেয়ারদের সঙ্গে আমাদের প্লেয়ারদের অনেকটাই ফারাক রয়েছে। তাদের প্লেয়াররা, মানে তাদের যে সমস্ত বিদেশি প্লেয়ার আছে, সমস্ত বিদেশি প্লেয়ারই কিন্তু এক একটা নাম করা বিদেশি প্লেয়ার, ওয়ার্ল্ড কাপার। এবং তার সঙ্গে যে সমস্ত ইন্ডিয়ান প্লেয়ার আছে, তার মধ্যে প্রায় সমস্ত ইন্ডিয়ান প্লেয়ারই কিন্তু ইন্ডিয়া টিমে খেলে। মানে সব দিক থেকেই শক্তিশালী দল। আমরাও কিন্তু লড়েছি, খেটেছি ম্যাচ জেতার জন্যে এবং গোল করার জন্যে, কিন্তু ওদের সঙ্গে পেরে উঠিনি। অবশ্যই মোহনবাগান দলের সঙ্গে খেলা মানে প্রচুর পরিমাণে প্রেসার থাকে। শক্তিশালী দল, এখনও পর্যন্ত আইএসএলের সবথেকে শক্তিশালী দল হচ্ছে মোহনবাগান। যদিও বেঙ্গালুরু এফসি ম্যাচ হেরেও থাকে, এরকম জিজ্ঞেস করা হয়েছিল, তাও কিন্তু মোহনবাগান শক্তিশালী দল, তারা যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে, ক্ষমতা রাখে। এমনই কিন্তু বার্তা মোহামেডান এফসি কোচ বলেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আছে এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। টাটা।